হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও দুজনে বেশ ভালো আছি। আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা ও আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। তোমাদের বছরের প্রথম দিনটা যেন খুব সুন্দরভাবে কাটে এই কামনাই করি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবাকে তাড়াতাড়ি ফোন করে নিয়েছি। খুব মনে পড়ছে মা বাবার কথা, সবসময় পরে কিন্তু আজকে একটু বেশি মনে পড়ছে, কেননা মা বাবা কাছে থাকলে সবাই মিলে খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটাতাম, খুব মজা হতো। আর একটু পরে আমরা যাব জাপানের আরেকটা জায়গায় ঘুরতে, সেই জন্য চটপট আমাদের ব্রেকফাস্ট করতে হবে। চলো এখন তাহলে ব্রেকফাস্টটা চটপট বানিয়ে নিই, তোমরা ব্লগটা পুরোটা ওয়াচ করো। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি 10 মিনিটে হয়ে যাবে এরকমই একটা পাস্তার রেসিপি। যেহেতু আমাদের একটু পরে বেরোতে হবে খেয়ে দিয়ে, হাতে বেশি টাইম নেই, তাই চটজলদি হয়ে যাবে এরকমই একটা রেসিপি বানাতে হবে। তোমাদের সাথে তো আমি সবকিছুই শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করে দিই। জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা হালকা হালকা ফুটে গেছে, আর নুন আর অল্প একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম। এরপর পাস্তাগুলো অ্যাড করছি। পাস্তাগুলো দেওয়ার পর সবকিছুর সাথে পাস্তাগুলোকে এখানে 80% মতো কুক করতে হবে। বেশি নরম করে পাস্তাগুলো এখানে রান্না করা যাবে না। পাস্তাগুলো আমার রান্না হয়ে গেছে। এরপর একটা ঝুড়ির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি, আর উপর দিয়ে একটু ঠান্ডা জল ছড়িয়ে দিলাম, যাতে পাস্তার যে আঠালো ভাবটা আছে সেটা অনেকটা কেটে গিয়ে পাস্তাটা ঝরঝরে হয়ে যায়। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি অল্প একটু তেল আর সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি অ্যাড করে অল্প নুন ছড়িয়ে পেঁয়াজটাকে 2 মিনিটের মতো আমি এখানে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভাজা হয়ে যেতে পেঁয়াজটাকে তুলে রাখলাম। এরপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি অনেকটা বেশি করে দিয়েছি বাটার। বাটারটা গলে যেতে এর মধ্যে দিয়েছি 1 চামচের মতো ময়দা। ময়দা দিয়ে অনবরত বাটারের সাথে নাড়তে হবে। দেখো ময়দার সাথে বাটারটা নাড়তে নাড়তে ময়দাটা ভাজা হয়ে গেছে আর কালারটা অনেকটা লাল লাল হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি কাঁচা দুধ। তারপরে দুধ দেওয়ার পর ভালো করে সবকিছুর সাথে অনবরত নাড়তে হবে। যদি অনবরত না নাড়া হয় তাহলে দলা পাকিয়ে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। সসটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি বেশি করে একটু ব্ল্যাক পেপার আর অ্যাড করলাম ভাজা পেঁয়াজটা। তারপরে ভালো করে আবারও সবকিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করেছি সেদ্ধ পাস্তাটা। পাস্তা দিয়ে অনবরত সবকিছুর সাথে ভালো করে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে দিও এই সময়। এই টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য ওপর দিয়ে কিছু মশলা অ্যাড করেছি। আমি এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো, টমেটো কেচাপ আর ম্যাগি মশলা ম্যাজিক। চাইলে এখানে অল্প একটু চিনিও অ্যাড করতে পারো, চিনিটা আমরা অত পছন্দ করি না বলে চিনি অ্যাড করিনি। তারপরে ভালো করে সবকিছুর সাথে আবারও আমি মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আজকের খুবই টেস্টি 10 মিনিটে হয়ে যাবে এরকমই একটা পাস্তার রেসিপি। উপর দিয়ে টমেটো কুচি ছড়িয়ে আমি গার্নিশ করে নিয়েছি। তারপরে খেয়ে দে কিছুক্ষণের মধ্যে একদম রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যেখানে আজকে যাওয়ার কথা ছিল সেই জায়গার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে ওই জায়গাটা অনেকটাই দূরে, যেতে সময় লাগে ওই ধরুন না 1 থেকে 1.5 ঘন্টার মতন। আমরা বাসে করেই রওনা দিলাম। আমরা অলরেডি বাসে করে 1/2 ঘন্টা পথ পেরিয়ে এসেছি। কিছুটা আসার পর দেখলাম রাস্তার ধারে ধারে সারি সারি সাকুরা ফুটে আছে। আমাদের বাড়ির সামনেও অনেক সাকুরা ফুটেছিল, কিন্তু সেগুলো এখন ঝরে গেছে। বৃষ্টি হলে এই সাকুরাগুলো খুব তাড়াতাড়ি ঝরে যায়, কিন্তু এখানে সাকুরাগুলো একটু দেরিতেই ফোটে। খুব সুন্দর লাগছিল দেখতে। রাস্তার চারপাশটা পুরো সাদা হয়েছিল, আরো রং বেরঙের অনেক কালারের সাকুরা ছিল। এত সুন্দর লাগছিল দেখতে, তাই বাসের জানলা থেকে আমি সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম। মাঝখান দিয়ে রাস্তা আর দুধারে সারি সারি সাকুরার গাছ। ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে
শেয়ার করছি, আপনারা কতটা উপভোগ করতে পারছেন সেটা জানি না, কিন্তু সামনে থেকে না দেখলে সত্যি বোঝা যাবে না যে এতটাই সুন্দর। পুরো রাস্তা জুড়ে পুরো সাকুরার গাছে ভর্তি। বাসে করে যেতে যেতে রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিছু সময় পর বাসটা গন্তব্যস্থলে পৌঁছে গেল। এরপরে বাস থেকে নেমে চলন্ত সিঁড়ি ছিল, এই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এই মিতো স্টেশনের ভেতরে প্রবেশ করার জন্য। তাই চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মিতো স্টেশনটার বাইরেটা এত সুন্দর লাগছিল যে আমি ভিডিওর মাধ্যমে সেটা ধরে নিলাম আর তোমাদের দেখাবো বলে। এই জাপানে আসার পর আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে রাস্তাঘাট যেরকম নিট অ্যান্ড ক্লিন, সেরকম এখানে স্টেশনগুলো খুব নিট অ্যান্ড ক্লিন। এরপর বাইরে প্রবেশ করার জন্য মিতো স্টেশনের মধ্য দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এই স্টেশন চত্বরের ভেতরেই রেস্টুরেন্ট, খাবার দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান সবকিছুই আছে। মিতো স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম স্টেশনের বাইরেই এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। তাই সবসময়ের মতো ছবি তোলার লোভ সামলাতে না পেরে আমি ভিডিওর মাধ্যমে সেই ফুলগুলোকে ধরে নিলাম। এত সুন্দর সুন্দর ফুলের সম্ভার, যেগুলো দেখে সত্যি চোখ মন সবকিছু জুড়িয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যেতে গিয়ে যেখানে ফুলের গাছ দেখতে পাই না কেন, ফুল দেখলেই আমাকে টানে, কেননা ফুল আমি খুব ভালোবাসি। তাই ফুল দেখতে পেলেই আমি ছুটে যাই সেগুলো ভিডিওতে ধরে নেওয়ার জন্য। আর মিতো স্টেশনের বাইরে ছিল যাত্রীদের বসার জন্য সিট করা, আর মিতো কমনের স্ট্যাচুও রাখা আছে। এরপর স্টেশন থেকে বেরিয়ে চারপাশের প্রাকৃতিক দৃশ্য অনুভব করে ভিডিওতে ধরে নিয়ে তারপরে আমরা সিঁড়ি দিয়ে নেমে নিচে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আজকে মেনলি আমরা এখানে একটা কাজে এসেছিলাম, তো সেই অফিসের কাছাকাছি আমরা পৌঁছে গেছি দুজন। আর তার সাথে জাপানের আরেকটা শহর কেমন সেটাও দেখা হয়ে গেল। আমাদের কাজ কমপ্লিট হয়ে যেতে আমরা টুকটাক কিছু খাবার কিনে নিয়েছি আমাদের জন্য। যেহেতু সকালবেলায় পাস্তা বানিয়েছিলাম, পাস্তা বরের জন্য করেছিলাম, আর আমি পাস্তা খাই না, অতটা আমার পছন্দ নয় বলে আমি মুড়ি খেয়ে এসেছিলাম। তাই টুকটাক কিছু খাবার কিনে নিলাম নিজেদের জন্য। এই একটা লস্যি, একটা পাউরুটি, আর একটা নিয়েছিলাম চিকেন ফ্রাই, আর তার সাথে মোমোর মতো এক ধরনের জিনিস বড় টাইপের। এই 4-5টা জিনিস মিলিয়ে এর দাম নিয়ে নিয়েছে 550 ইয়েনের মতো। কিন্তু কিছু করার নেই, যেহেতু বাইরে এসেছি, সবসময় তো আর খাবার দাবার বই নিয়ে এসে যায় না, তাই বাইরে টুকটাক জিনিস খেতেই হবে। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাসটা বাস স্ট্যান্ড থেকে রওনা দিল, আর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিলাম। আজকের ব্লগটা এখানের মতোই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন।